আসসালামু আলাইকুম। আহ, কোরআন শরীফের সূরা বাকারার আয়াত 117-তে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, অর্থ হলো আসমান ও জমিন তিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনয়নকারী স্রষ্টা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআন শরীফে বলেছেন, এগুলো মানুষকে শিক্ষা অর্জনের জন্য, মানুষ সেখান থেকে যাতে জ্ঞান অর্জন করে জীবিকা নির্বাহ বা দিন যাপন করতে পারে ইসলামিক ওয়েতে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মানুষকে কোরআন শরীফে অনেক বিভিন্ন জায়গায় অনেকবার এই আয়াতগুলো মানুষকে স্মরণের জন্য, মানুষকে এগুলো মানে চলার জন্যে উদ্দীপ্ত করেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আল্লাহ নিয়ে এসেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই এটা পারেন। অন্য কোনো জীব বা অন্য কারো জিন ফেরেশতা কারো এই ক্ষমতা নাই যে অন্য কোনো অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনে। এখন এইবার আসা যাক আমাদের আসল পয়েন্টে, সেটা হলো যে আমরা মানুষ হিসাবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার একমাত্র তারই ইবাদত করার জন্য। এবং এই যে পৃথিবীতে আমরা এসেছি, আমরা ভুলে গেছি যে আমরা ইবাদতের জন্য এসেছি এবং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করে আল্লাহর ইবাদতই করতে হবে। কিন্তু এখানে এসে পৃথিবীতে এসে আমরা পৃথিবীর আবহাওয়াতে, পৃথিবীর মোহতে আমরা এত মোহিত হয়ে গিয়েছি যে আমরা ভুলেই গেছি যে আমাদের আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত যেতে হবে এবং আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। তো এই এই চিন্তাধারাটা আমাদের আনা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই সৃষ্টি করেছেন, এই কোরআন শরীফের 155 নম্বর আয়াতে যেটা আল্লাহ উল্লেখ করেছেন, তো এই যে অস্তিত্বহীন, তা আমাদের তো আল্লাহ একটা অস্তিত্ব দিয়েছেন, আবার আমাদের অস্তিত্ব দিতে পারবেন না, এটা একেবারেই অকল্পনীয়। এটা একটা বোকার মতো আমাদের ধারণা হবে যদি আমরা চিন্তা করি যে মরলাম শেষ। সেটা না। কাজেই এটা অবশ্যই আমাদের অনুভূতিতে আনা দরকার যে আমরা আবার মরব, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই আখেরাতে ডে অফ রিজারেকশন, ওই সময় উত্থিত করবেন আমাদেরকে এবং আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। এই বিচারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি উত্তীর্ণ হয়ে যেতে পারি, তবে আমরা ইনশাল্লাহ বেহেশত পাবো। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে উত্তীর্ণ না করেন, আমরা আল্লাহ রাব্বুল হিসাবের সম্মুখীন হই, কঠোর হিসাবের সম্মুখীন হই, তাহলে তখন আমরা বিপদে পড়ে যাব। যেটা বেহেশতের বিপরীত, যেটা দোজক, এটা তো আমরা কখনো বরদাস্ত করতে পারবো না, আমরা কখনো চাই না। কাজে আমরা যেন সেই কথাগুলো চিন্তা করে ভবিষ্যতে যেন আমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে জীবিকা নির্বাহ করি, ইসলামিক অনুযায়ী ইসলামিক ওয়েতে জীবিকা নির্বাহ করি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া কামনা করব। তিনি অত্যন্ত দয়াশীল, কোরআন শরীফে অনেকবার বলেছেন, অনেক সূরাতে এগুলো আসছে যে তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল, করুণাময়। এই যে আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই যে রব্বিল আলামিন, রব, এই অত্যন্ত ইনি রব, যে রবের আমরা ইবাদত করতেছি, অত্যন্ত দয়াশীল। এই জন্য আমাদের চিন্তা আসা দরকার যে আমরা পুনরায় উত্থিত হবে এবং আমাদের আবার নতুনভাবে আল্লাহ সৃষ্টি করবেন। আমাদের মৃত্যুর পরে যখন পুনরুত্থিত হব কিয়ামতের দিন, ডে অফ রিজারেকশন ডেতে, তখন আমাদের আবার নতুনভাবে আল্লাহ আমাদের অবয়ব দেবেন, অস্তিত্ব দিবেন এবং সেই সময়ে আমরা যাতে আল্লাহর দয়াতেই, বলা যাবে যে আল্লাহর দয়াতেই যে আমরা উত্তীর্ণ হয়ে ভেস্তে চলে যেতে পারি, সেই কামনা আমাদের সবারই রাখা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই অনুভূতি দিক, সেইভাবে চলার তৌফিক দিক। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।